Hello everyone, welcome to my another video. I hope you are doing well. Your English learning is going great. My name is Jakiruddin. I am an assistant teacher at a secondary school. I have been teaching English for many years. আমার নাম জাকিরুদ্দিন। আমি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমি অনেক বছর যাবত ইংলিশ শেখাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স ফর্মগুলো যদি সবার শেখা থাকে তাহলে ভাষা শেখার অর্ধেকটা এগিয়ে যাবে। কারণ টেন্সটা বলা হয়ে থাকে যে এটা একটা ভাষার ফাউন্ডেশন, এবং আমাদের যে সমস্যাটা হয় ভাষা বলার সময়, বিশেষ করে ইংরেজি ভাষা বলার সময় আমাদের সাবজেক্ট এবং ভার্বটা সেট করাটা কষ্ট হয়ে যায়। কারণ কি, আমরা সাবজেক্ট অনুসারে ভার্বটা ব্যবহার করতে পারি না, অথবা কোন টেন্স অনুসারে আমাকে সেন্টেন্সটা বলতে হবে সেটা আমরা বুঝে উঠতে পারি না। তাই টেন্সটি ভাষা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। টেন্স ইজ দি হাফ পার্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। টেন্স ভাষা শেখার অর্ধেক। তাই টেন্সগুলো খুবই গুরুত্ব দিয়ে শিখতে হবে, এবং কখন কোন টেন্স বলতে হবে সেটা একটু খেয়াল করতে হবে। কারণ আমরা কথা বলার সময় অবশ্যই সেটা খেয়াল করতে হবে যে আমি এখন এই কথাটা বলতে গেলে কোন টেন্স ব্যবহার করব। Today I am going to discuss about a very important tense, that is future continuous tense. আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আলোচনা করছি, সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞা: কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে অথবা হতে থাকবে। আর ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলো ভবিষ্যতে চলবে অথবা হবে, আর এটা হবে চলতে থাকবে অথবা হতে থাকবে। বাংলায় চিনিবার উপায়: ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকে। যেমন আমি লিখতে থাকবো, তুমি লিখতে থাকবে, সে লিখতে থাকবে। ব্যবহারের সময়: কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হতে থাকবে বা চলতে থাকবে বুঝালে তার জন্য এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। কাজটি ভবিষ্যতে চলতে থাকবে বুঝাবে। গঠন প্রণালী: সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে শেল বি অথবা উইল বি বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ আমরা সাবজেক্ট প্রথমে বসাবো, তারপরে নাম্বার ও পার্সন অনুসারে শেল বি অথবা উইল বি বসাবো, এবং মূল ভার্বটি আইএনজি যুক্ত থাকবে। এটাকে আইএনজি যুক্ত ভার্বও বলা হয়। সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি প্লাস ভার্ব ওয়ান আইএনজি। ভার্ব ওয়ান অর্থ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। আমরা এটাকে ভার্ব ওয়ানও বলে থাকি, প্রেজেন্ট ফর্মও বলে থাকি, অথবা কেউ বেস ফর্মও বলে থাকে। তিনটা একই। মনে রাখার উপায়: শেল বি অথবা উইল বি এবং ভার্বের শেষে আইএনজি। এই কথাটা মনে রাখলে আমরা এই টেন্সটি সহজে গঠন করতে পারবো। কারণ শেল বি অথবা উইল বি ভার্বের শেষে আইএনজি। কারণ আমি তো সাবজেক্ট অবশ্যই নেব, কোনো কাজ সম্পন্ন করতে হলে অবশ্যই সাবজেক্ট লাগবে। আর অবজেক্ট অনেক সেন্টেন্সে থাকে, অনেক সেন্টেন্সে থাকে না, বা অনেক ভার্বের জন্য অবজেক্ট দরকার হয় না। তাই আমরা তখন অবজেক্টটি নিব না। শুধুমাত্র এই কথাটা মনে রাখলে আমরা টেন্সটি সহজে মনে রাখতে পারবো। শেল বি অথবা উইল বি এবং ভার্বের শেষে আইএনজি। নেগেটিভ হলে নট, ইন্টারোগেটিভ হলে শেল অথবা উইল আগে আসবে। উদাহরণ: আই শেল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। উই শেল বি ওয়াচিং টিভি, আমরা টিভি দেখতে থাকবো। মাদার উইল বি কুকিং দ্যাং, মা তখন রান্না করতে থাকবেন। নিশি উইল বি প্লেইং চেস, নিশি দাবা খেলতে থাকবে। স্ট্রাকচার অ্যাফার্মেটিভ সেন্টেন্স: সাবজেক্ট শেল অথবা উইল বি এবং ভার্ব আইএনজি যুক্ত, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটা হবে। I, we shall be writing, you, he, she, it, the girl, they, the girls will be writing. Structure negative sentence: I, we shall not be writing. প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে shall অথবা will, তারপরে not, তারপরে be, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। You, he, she, it, the girl, they, the girls will not be writing. স্ট্রাকচার ইন্টারোগেটিভ সেন্টেন্স: শেল আই উই বি রাইটিং। শেল উইলটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বি, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। উইল ইউ, হি, শি, ইট, দি গার্ল, দে, দি গার্লস বি
writing. Negative interrogative sentence. Shall I, we not be writing? Will you, he, she, it, the girl, they, the girls will not be writing. অর্থাৎ আগে শেল উইল বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। অথবা আমরা এটাকে যদি শেল নটকে একসাথেও প্রথমে এনে বলতে পারবো, তখন সেই ক্ষেত্রে শান্ট হবে। অথবা উইল নটকে একসাথ করে বলতে পারবো, সেক্ষেত্রে আমরা ওন্ট বলবো। স্ট্রাকচার WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস দিয়ে কীভাবে সেন্টেন্স গঠিত হয় এই টেন্সে? হোয়াট শেল আই উই বি রাইটিং। অর্থাৎ প্রথমে WH ওয়ার্ডসটি থাকবে, তারপরে শেল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। হোয়ার শেল I will be writing. When will you, he, she, it, the girl, they, the girls be writing? Note: shan't and won't are the contracted forms of shall not and will not. Shall not এর সংক্ষিপ্ত রূপ হলো shan't, will not এর সংক্ষিপ্ত রূপ হলো won't। অর্থাৎ আমরা shall notকে একসাথ করে বলতে পারবো। এটা বেশিরভাগ স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে যত সংক্ষিপ্ত করে বলতে পারি ততই ভালো, এবং যারা ইংলিশম্যান বা যাদের মাতৃভাষা ইংরেজি, তারা এইভাবেই কথা বলে। শেল নটকে একসাথে তারা শান্ট বলে, উইল নটকে একসাথে ওন্ট বলে। তাই সংক্ষিপ্ত রূপগুলো শিখতে হবে। সংক্ষিপ্ত রূপগুলো যদি আমরা না শিখি, তাহলে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশ বোঝার ক্ষেত্রে যখন ইংলিশ ম্যানরা কথা বলে, তখন আমরা এগুলো বুঝতে আমাদের কষ্ট হয়ে যাবে। আই শেল এর সংক্ষিপ্ত রূপ হলো আইল। উই শেল উইল। হি উইলের সংক্ষিপ্ত রূপ হলো হিল। শি উইলের সংক্ষিপ্ত রূপ হলো শিল। ইউ উইলের সংক্ষিপ্ত রূপ হলো ইউল। দে উইলের সংক্ষিপ্ত রূপ হলো দেল। অনেক সময় জোর বোঝানোর জন্য আই এবং উইয়ের সাথে শেল ব্যবহার না হয়ে উইল ব্যবহৃত হয়। নিচের বাক্যগুলো ইংরেজি করো। আমি বইটি পড়তে থাকবো, তাহারা কি খেলতে থাকবে? বাচ্চাটি ঘুমাতে থাকবে না। বাবা সকালে হাঁটতে থাকবেন, আমরা টিভি দেখতে থাকবো। সন্ধ্যার পর আমরা পড়া তৈরি করতে থাকবো, তুমি চেষ্টা করতে থাকবে। তুমি বিকালে কি করতে থাকবে? আমাদের ক্লাস চলতে থাকবে, তুমি কি তাদেরকে সাহায্য করতে থাকবে? আগামী সপ্তাহে আমরা সিঙ্গাপুরে বেড়াতে থাকবো, তোমরা ইংরেজি শিখতে থাকবে। এই ধরনের আরও সেন্টেন্স যদি আমরা বাংলায় লিখে অথবা বাংলায় তৈরি করে যদি ইংরেজি করি, তাহলে আমাদের এই টেন্সটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং এই টেন্স নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে, তাহলে ভিডিওগুলো যদি নতুন নতুন ভিডিও দিয়ে থাকে তাহলে সেগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংকস টু ইউ অল।